মর্নিং, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। এই দেখো, আজকে এই ছোট্ট বাচ্চাটা উঠে গেছে। অন্যদিন 11টা সাড়ে 11টার সময় ওঠে, আজকে ওর পাপা বাড়িতে আছে। তা আজকে ডাকতেও হয়নি কিছু না, আমি জাস্ট পাশ থেকে উঠে গেছি। উঠে পাপা কোথায় বলতে বলতে যেই দেখেছি নিচে ওর পাপা শুয়ে আছে, ব্যাস উঠে গিয়ে পাপার সাথে খেলা চালু। কালকে কত রাত অবধি জেগে, প্রায় 1টা 1:30টা পর্যন্ত আমার মেয়ে জেগে, তারপরেও আজকে এত সকাল সকাল উঠে গেছে। মানে আমি থাকলে আমাকে অত্যাচার করার জন্যই 11টা অবধি শুয়ে থাকে। এখন ওর পাপা আছে তো তাড়াতাড়ি উঠে গেছে। ঠিক আছে, চলো আমি একটু কাজকর্ম সেরে নিই, দেন কথা হচ্ছে। আমার দুপুরে লাঞ্চ ভাত, আলু চোখা আর চিকেন। ভেবেছিলাম তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব, বাট আমার মেয়েকে আজকে আমার দিদি ফোন করেছিল যে মেয়েটাকে একটু পাঠা, আমি বাড়িতে আছি, ওর টিউসডে করে ছুটি থাকে। তাই মেয়েকে পাঠাতে গিয়ে একটু ব্যস্ততার মধ্যে খুব তাড়াহুড়োতে রান্নাবান্না সেরেছি। মেয়েকে স্নান টান করানো, তারপরে রেডি করানো, সব পরিয়ে পাঠিয়ে নিজে স্নান টান সেরে খেতে বসেছি। খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। এই যে এখন রাতে রান্না হচ্ছে। আজকে রান্না করব বরবটি দিয়ে আলু দিয়ে তরকারি। এই যে সব আনাজ কাটা হয়ে গেছে। এই যে আমার গ্যাসটা এখন শেষ হয়ে গেছে, তার জন্য ইন্ডাকশান ইউজ করতে হচ্ছে। ইন্ডাকশানে রান্না আমার খুব একটা পোষায় না। আমি চেষ্টা করবো তোমাদের সাথে আমার এই রান্নার ভিডিও কিছু রেসিপি শেয়ার করার, কারণ কি রান্নাটা আমার প্যাশান। ইভেন আমি যখন পড়াশোনা করতাম তখন আমি আমার সাবজেক্টে নিউট্রিশনও নিয়েছিলাম। আমি আর্টসের স্টুডেন্ট ছিলাম। তাই বলছি, আমি বিভিন্ন ধরনের রান্না, মানে লকডাউনে প্রচুর নানান রকম রান্না ট্রাই করেছি। এখন ছোটো বাচ্চা আছে বলে অতটা পারি না, কিন্তু যেদিন যেদিন আমি কিছু বানাবো স্পেশাল কিছু, আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। এই যে বন্ধুরা, ফাইনাল লুক আমার রান্নার। এই দেখো, বন্ধ করে দিই এবার। এই যে ঘুরে চলে এসছে দুষ্টু পাখি, চলে এসো। ইয়ে, এই রাতের বেলায় ডিম ভাজবো বলে ডিমগুলোকে বার করলাম ফ্রিজ থেকে। দেখো সব ডিমগুলো কিরকম জমে গেছে। তা এরকম কি তোমাদের কারোর সাথে যদি হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার এরকম এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম হলো, কেন এর আগেও আমরা ফ্রিজের ডিম স্টোর করতাম, কিন্তু এরকম কোনো দিন হয়নি। ঠিক বুঝতে পারছি না এটা আদেও ডিম তো নাকি আর্টিফিশিয়াল বানানো। এই যে বন্ধুরা, রাতের ডিনার রুটি, বরবটি আলু তরকারি, ডিমের ভুজিয়া, আর এদিকে রয়েছে আম। ওদের দাদাভাই আম নিয়ে এসছে। এই যে গুড নাইট সবাইকে। এই আমার সব কাজকর্ম কমপ্লিট হলো। এই দেখো রান্নাঘরে সব বাসন টাসন মাজা হয়ে গেছে। এই এখন শুতে যাব। এই যে আমার মেয়েকে দেখো, গুড নাইট করে দাও। এই যে তোমাদের দাদাভাই, গুড নাইট। একদম ক্যামেরায় আসতে চায় না, খুব লজ্জা পায়, কিন্তু অভ্যাস করতে হবে। বউ যদি এখন ডেলি ব্লগ করে, বরকে তো আসতেই হবে। চলো বন্ধুরা, শুভরাত্রি, সবাই রাত্রি ভালো হোক সবাইকার। টাটা।